আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাবুদ্দিন আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মধ্যে আজকে শপিং মলে চলে আসলাম। আর সামনেই দেখতে পাচ্ছি মাছ। এই মাছগুলো সামুদ্রিক মাছ, এগুলো অনেক স্বল্প মূল্যে এখান থেকে নেওয়া যাবে। এগুলো আছে কাঁচা সবজি, এবং এই পাশেই দেখতে পাচ্ছেন এগুলো ফ্রুট। সকল ফ্রুট আইটেম এখানে আছে, মালটা, পেয়ারা, আপেল এবং আরো অনেক কিছু। তো সামনেই যারা আছে তারা এখানে কাজ করতেছে, মালগুলো সাজাচ্ছে ভালোভাবে, যেন এখান থেকে কাস্টমাররা নিতে পারেন, এবং যেখানে যেটা দরকার সেখানে সেটা তারা রাখতেছেন। এই পাশে দেখতেছেন আপেল গুলো, আর উপরে আছে আঙ্গুর, আরো অনেক আইটেম যেগুলো আমরা বাংলাদেশে কখনো এভাবে আমাদের গ্রামের বা শহরের মার্কেট গুলোতে দেখি নাই, সেগুলো এখানে আমরা দেখতে পাই। আমরা অনেকেই ভাবি যে হয়তোবা আমরা মালয়েশিয়াতে সকল ধরনের ফুড দেখতে পাই না, কিন্তু মালয়েশিয়াতে একদম ফুডের একটা শহর। সকল ধরনের ফুড এখানে আমরা 12 মাসই পেতে পারি। এগুলা এখানে এখানে কাঁচা বাজার। এগুলা দেখতেছেন আপনার লেবুর পাতাও কিন্তু এখানে বিক্রি হয়। আমরা কিন্তু বাংলাদেশে কখনো এগুলা কোনোদিন বাজার থেকে কিনে নেইনি। শসা আছে, আর অনেক আইটেম, এটার নাম কি আমি জানি না। আর এখানে আছে কাঁচা মরিচ। মরিচগুলো অনেক বড় বড় সাইজের মরিচ হয়। এত বড় বড় সাইজের মরিচ আমি আগে কখনো দেখি নাই। মালয়েশিয়া এসে আমি প্রথম দেখলাম। এখানে আছে টমেটো গুলো অনেক সুন্দর। আর এখানে সবাই বাজার করতেছে। আর এই পাশে এগুলা হলো আপনার গাজর আছে, তারপরে আছে আপনার আরো অনেক কিছুই। এগুলা তরমুজ আছে, এইটার নাম কি আমি জানি না। আর এই সকলে এখান থেকে কেনাকাটা করতেছেন। আদা, রসুন, পেঁয়াজ সবকিছু এখানে আছে। এগুলা পাতাকপি, অন্য আইটেম, এত আইটেম যে আমি বলে শেষ করতে পারবো না। আর এটা চলে আসলাম মাংসের বাজারে। মাংস, মাছ সব একসাথে থাকে। মাছগুলো অনেক আইটেমের মাছ, সামুদ্রিক মাছ, এখানে সবকিছুই অনেক আইটেমের মাছ। এই মাছগুলো এখান থেকে আমরা খুব সহজেই নিতে পারি। যারা বাজার করবেন তারা এই সমস্ত ইকোনমিক বা শপিং মল থেকে বাজার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব স্বল্প মূল্যে এগুলো নিতে পারবেন। আর এগুলা মনে হয় যে আপনার পান মাছ নাকি বলে, এগুলো আছে আপনার। আর এগুলো হলো আপনার ফার্মের মুরগি। এই মুরগিগুলো এইভাবে জবাই করে তারা এখানে পরিষ্কার করে রেখে দেয় কাস্টমাররা এখান থেকে নেওয়ার জন্য। এইভাবে তারা পিস পিস করে রেখে দেয়। আর এটা হলো ডিমের বাজার। এখানে সমস্ত ডিম এখানে। আর এখানে আব্দুল্লাহ ভাই আছে, সোহাগ ভাই আছে, তারা ডিম দেখতেছে, কোয়েল পাখির ডিম। ডিমগুলো খেতে খুব মজাদার, তাই তারা বেছে বেছে নিচ্ছে যে কোন ডিমগুলো একটু বড় হবে। সকল প্রকার ডিম এখানে আছে। আর আমরা যে কাঁচার বাজারগুলো করলাম, ফ্রুট এবং অন্যান্য যেগুলো নিলাম, তো সেগুলো আমরা এখান থেকে মাপ দিব। আর মাপ দেওয়ার জন্য আমরা সিরিয়ালে চলে আসলাম। আব্দুল্লাহ ভাই যেগুলা নিচ্ছে সেগুলো এখন কাউন্টারে দিবে, এবং সেগুলা ওজন করে দিয়ে দিবে। এই যে সুন্দর মেয়েটি দেখতেছেন, সে এখন এগুলা ওজন করবে। তো আমরা আরো একবার এই ডিমের বাজার আরো একবার দেখতেছি। তো আমাদের মোটামুটি এদিকের বাজারগুলো শেষ, কাঁচা বাজার, ডিম। আমরা এখন অন্যান্য বিস্কুট, পানীয়, এগুলো আমরা এখান থেকে দেখবো। আপনার ওইটাই যেটা একটা পছন্দ প্যাকেটের হয় সেটা মধ্যে আমরা কয়েকটা এখান থেকে প্যাকেট নিয়ে থাকে, যাবো। বুঝছেন? তো আব্দুল্লাহ ভাই ভিতরে একটু হাত দিয়ে দেখতেছে ভিতরে আর কিছু আছে নাকি। এই বিস্কুট গুলো অনেক মজাদার। এগুলো আছে নাটি বিস্কুট, আছে অনেক আইটেমের বিস্কুট আছে, বলে শেষ করতে পারবো না। আর আমি এখন এই ট্রলি ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে অন্যদিকে। সাথে আমার মামাও আছেন, আর মামা আমার সামনে সামনে যাচ্ছে। তো আর কি কি কেনা যায় সেগুলো আমরা চিন্তা করতেছি। আমি মামার পিছনে, আর মামা আমার সামনে এগিয়ে যাচ্ছে যে আর কোনটা কোনটা লাগবে। যেহেতু সবকিছু মামাই আহ
কেনাকাটা করে। আমি এবং মামা দুজনেরটা একসাথে আমরা কেনাকাটা করি। তো আজকে এক জোড়া জুতার দরকার। তো আমি ভাবছিলাম একটা প্যান্ট কিনবো। প্রথমে এদিকে যেতে যাচ্ছিলাম, তখনই মামা আমাকে বললো যে না, একটু সামনে যাব। তো মামা আমাকে ডাক দিল, বললো যে এই পাশে জুতা আছে, তো এখান থেকে এক জোড়া পছন্দ করে এক জোড়া আমি জুতা নিব, যেহেতু আমার জুতা দরকার। তো আমি ভালো এক জোড়া দেখে নিব। আর সামনে আরেকজন ব্লগার ভাই আসতেছে, রাসেল ভাই, উনি একজন ব্লগার, উনি নিয়মিত ব্লগ করে। তো আমি চলে আসলাম পানিও নিতে। তো এখান থেকে আমি একটা 100 প্লাস নিয়ে নিলাম, আব্দুল্লাহ ভাই নিয়ে নিল। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো আজকে আমরা এরকম প্রতি রবিবারে আমরা যখনই একটু সুযোগ পাই তখনই মার্কেটে চলে আসি এক সপ্তাহের বাজার করার জন্য। আর আমি তো করবো যে এই জুতো জোড়া নিয়েছি, আর একজন নিবে, এই জন্য আবার এখানে আসছি দেখানোর জন্য। তো আমাদের মোটামুটি একটু কেনার শেষের দিকে। আব্দুল্লাহ ভাই আছে, সোহাগ ভাই আছে, তারাও কেনাকাটা করবে। তো আব্দুল্লাহ ভাই দেখতেছে যে কোন জোড়া নেওয়া যায়। আর এইগুলা সামনে যেহেতু আপনার রমজান আসতেছে, এই রমজানের জন্য তারা এই মশালগুলা ব্যবহার করে অনেক জায়গায়। এটা মালয়েশিয়ার একটা সিস্টেম। আর এগুলো হলো ইলেকট্রনিক শপ। এটা এখানে সবকিছু ইলেকট্রনিক শপিং গুলো এখান থেকে করতে পারেন। রাইস কুকার এবং আপনার ফ্যান আছে, আছে আপনার আয়রন আছে। এখান থেকে সকল ইলেকট্রনিক শপ করতে পারবেন। তো আমার যেহেতু কিছু কেনার দরকার নাই, তো আমি আজকে এখান থেকে বের হয়ে যাব। পরবর্তীতে আবার যখন কেনার দরকার হয় তখন আমি কেলেন ভাই, আবার আসবো। কি কেনাকাটা করছেন? আব্দুল্লাহ ভাই আমার জন্য রানা ভাই কিনছেন? ভাই আমরা ইনশাল্লাহ কিনছি আমরা ভাই। এখন কাউন্টারের দিকে যাব। ঠিক আছে ভাই। আর কোনো ভাই কিছু ইনশাল্লাহ। আর আলান ভাই কি নিছেন? আর বেতন ভাইলে দেখেছি কিনবো। ও, খালি পাঠায় দিলেই বসো। খাইতে মনে নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এখন চলে আসলাম কাউন্টারে। এই কাউন্টারে সবগুলো আমরা উঠিয়ে দিব, আর এখান থেকে স্ক্যান করা হবে। এবং কেউ যদি এখান থেকে ক্যাশের মাধ্যমে নিতে চায় সেটাও নিতে পারবে, যদি কেউ ডেবিট কার্ডের মাধ্যমে নিতে চায় সেটাও নিতে পারবে, এবং কেউ যদি টাচ অ্যান্ড গোর মাধ্যমে নিতে চায় সেটাও নিতে পারবে। একজন কার্ডের মাধ্যমে সে পে করতেছে। আসলে মালয়েশিয়াতে যদি আপনি মনে করেন যে আপনি ওয়ালেট ব্যবহার করবেন না, সেটাও পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি ওয়ালেট ছাড়া আমি চলবো, সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। আপনি টাচ অ্যান্ড গো ব্যবহার করতে পারবেন। টাচ অ্যান্ড গো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল থেকে সবসময় পে করতে পারবেন। এটা অনেক ভালো হয় যদি আপনি ওয়ালেট ব্যবহার না করেন, কেননা অনেক সময় ঝুঁকিপূর্ণ থাকে। এখানে অনেক তামিল, অনেকে এরকম আছে যে আপনার থেকে কেড়ে নিয়ে যাবে। এটার অনেক ভয় থাকে, যার জন্য আপনি যদি ই ওয়ালেট ব্যবহার করেন সেহেতু অনেক ভালো। আমি নিজেও একজন ই ওয়ালেটার। আমি সবসময় ই ওয়ালেট ব্যবহার করি যে কোনো ক্ষেত্রেই। তো আজকে আমি বরাবরের মতো আজকে এখানে আমি টাচ অ্যান্ড গো ব্যবহার করব এবং টাচ অ্যান্ড গো থেকে আমি পে করব। তো এই যে আব্দুল্লাহ ভাই সে ক্যাশের মাধ্যমে পে করলো। আসলে আমরা মালয়েশিয়াতে কিন্তু এখানে কয়েন আমরা চালাইতে পারি। বাংলাদেশের যেহেতু কয়েন চলে না, কিন্তু এখানে 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা সবগুলো কয়েনই কিন্তু এখানে চলে। আর এখান থেকে আপনার যে কয়েন বেঁচে যাবে সেটা কিন্তু আপনার ফেরত দিতে হবে। এমন না যে একটি একটি চকলেট আপনার হাতে দিয়ে দিবে আর বলবে যে হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কেনার আমাদের এখানে পে করার শেষের দিকে। আর আমি যে টাচ অ্যান্ড গোতে চলে আসলাম। আমি এই টাচ অ্যান্ড গো দিয়ে আমি পে করব।
তো আমি এখন মার্কেটের বাইরে চলে আসছি। আর এটা হচ্ছে বাংলা একটা দোকান, এখান থেকে সকল জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, টি শার্ট সবকিছু এখান থেকে আমরা নিতে পারি। আমি এগুলো দেখতেছি। আর এর যে দোকানদার ইনি আমাদের খুব পরিচিত, সজীব ভাই। তো আব্দুল্লাহ ভাই, আমি এবং সোহাগ ভাই আমরা দেখতেছি কোন প্যান্ট গুলো ভালো, কোনগুলো নতুন আসছে, কোনগুলো নেওয়া যাবে। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।